হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে আমি সরস্বতী পুজোর আমার বাড়ির ব্লগ নিয়ে এসেছি। তো চলো, দেখো রেডি হয়ে গেছি, পুজোর বাজার করতে যাব। আমরা বাজারে গিয়ে ঠাকুর কিনবো, ঠাকুরের মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, যেহেতু দুদিন বসে সরস্বতী পুজো পড়েছে, তো আজকে ফার্স্ট দিন পুজোর। তো গতকাল থেকে পুজোর মার্কেটটা চালু হয়েছিল। আজকে অনেকটাই ঠাকুর কম আছে। চলো, যা আছে তার মধ্যে থেকেই আমরা ঠাকুর বেছে নেব। দেখো, দেখি আমাদের ভাগ্যে কোন ঠাকুরটা আছে। তো চলো, দেখো এই ঠাকুরটা আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার আমরা পুজোর রেডি করতে থাকবো। তো আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, যেহেতু সকালের দিকেই পুজো হবে। তো দেখো, এখন আমি ফল কাটাকাটি শুরু করে দিয়েছি। আর এইদিকে দেখো, আমার সব কাজ কমপ্লিট করে গুছানো হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ রেডি করে বসে আছি, ঠাকুরমশাই আসলে পুজোটা শুরু হবে। যেহেতু এবছর পুজোর টাইমটা খুব কম পড়েছে সকাল দিকে, সেই কারণেই ভোর 4টের সময় উঠে আমি সব কাজ করতে শুরু করে দিয়েছি। এবার দেখো, আমাদের বাড়িতে ব্রাহ্মণ চলে এসেছে। তো আমাদের এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে মোটামুটিভাবে। তো বাচ্চারাও সকাল থেকে না খেয়ে বসে আছে। এখন প্রায় 9:45 বাজে। আমাদের বাড়িতে পুজো করতে আসার কথা ছিল সকালবেলা 7:30টার সময়। তো সেই ব্রাহ্মণকে আর পাওয়া যায়নি বলতে সে অনেক লেটে এসেছে, এবং আমরা অন্য একজন ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে নিয়েছি। কারণ যেহেতু পুজোর টাইমটা খুব কম ছিল, 9:45 বেজে গেছে। তো সেই কারণে আর বাচ্চারাও সেই ভোরবেলার থেকে উঠে বসে আছে 7:30টার সময় পুজো হবে বলে। তো ওদেরও বাচ্চা মানুষ খিদে পেয়ে গেছে। তো সেই কারণেই আমরা দেখো অন্য ব্রাহ্মণ ডেকে পুজো করিয়ে নিয়েছি। এবার আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই পুজো ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো, আমরা কত ঠাকুর দেখেছিলাম, আর তোমরা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না কেমন লাগলো আমার এই বাড়ির পুজোর ব্লগটি। দেখো, এদিকে পুচকু দুটো রেডি হয়ে গেছে, আর বাকি আমরা তো সবাই রেডি হয়ে গেছি। আর এই দেখো, এই মাকে আমরা কিন্তু নিয়ে এসেছিলাম। তো তারপর পুজো হলো, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর আসছে নতুন আরেকটা ব্লগ, আমাদের তাহেরপুরে কোন ক্লাবে কি পুজো হলো সেই সব ব্লগ আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো অবশ্যই জানিও। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই তোমরা পরিবারের সঙ্গে খুব ভালোভাবে এই সরস্বতী পুজোর দিনগুলো কাটাও, এবং ভীষণ ভালো মতো এই দিনগুলো উদযাপন করো।